আর ইহা করবে রে ওই উপরটা পলিথিন টুকু দিয়ে দেবে, না হলে তো ফারকা হবে। পাতলা পলিথিন টুকু দিয়ে দেবে না? কিভাবে করবে বললো? শাল পাতাগুলো শুকাচ্ছে সব। এই যে দেখো না, দেখাচ্ছে, দেখো এদিকে দেখো, দেখান দেখি। আপনাদের কি এই সবই কাজ, জীবিকা এটাই? এই পাতা তুলে এনে 1000 পাতাতে 80 টাকা দেয়। আর ডেলি কত পাতা কুড়োতে পারো তোমরা? যেমন আমরা বুড়া লোক পারি না, তো আমাদের বৌমা ডেলি 3000 4000 আনে। ডেলি 3-4000 আনে, তাই তো? এটা কি এমনি এই তোমাদেরকে এইভাবে করে দিতে হবে 1000 পাতা, তবে 80 টাকা দেবে? ওই একটা তৈরি করেছেন, একটা পাতা তৈরি করেছেন, এই তো গুনতে হবে এই যে এইভাবে। হ্যাঁ, এই দুটো পাতায় একটা, হ্যাঁ দুটো পাতায় একটা। হ্যাঁ ওদের ওই যন্ত্র আচ্ছা, এটা দুটো পাতায় একটা, এইভাবে 1000টা দিলে 80 টাকা দেবে এনাদিকে, তাই? হ্যাঁ, এগোনো যে মেশিনের মধ্যে তোমার ডাইস আছে, ডাইসে দিয়ে পিঠে তৈরি করবে। আচ্ছা, এনাদের শুধু দুটো পাতাকে জয়েন করে 1000 পিস দিলে 80 টাকা দেবে। আচ্ছা, 100টা করে বাঁধা থাকবে আটিটা বাঁধলে তখন আমরা ভিড় বাঁধিয়ে দিব। ভিড় বাঁধিয়ে দিলে ওটা মহাজনরা নিয়ে যাবে, নিয়ে চলে যাবে। এটা শাল পাতা, তাই তো? হ্যাঁ, শাল পাতা। আমাদের কাঁচিয়া গ্রামে হাট হচ্ছে, ওই হাটকে গাড়ি ঢুকে 2-3টা গাড়ি সামনে। ও তোরা পাতা তৈরি দেখে হাসি ইহা করে। হ্যাঁ হ্যাঁ, দেখাও তো তৈরি করো। একটা তৈরি করছি দেখো। তোমাদের বাড়ি কোথায় বাবু? আমাদের হুগলি। হুগলি। যাবেন কোথায়? আমরা একটু তপবন যাবো। দেখবে বাবা, দেখে শুনে যাবে বাবা। আজকে আজকে সকালে পাইছে বাগাল করে। কে হাতি জন্তুরকে বাগাল করে? তুই পারিস বাগাল করে দেন। যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে দেখুন, এইখানে আমার একটা কাকা কাকি এইখানে একটা কাজ করছে। এইগুলো হচ্ছে শালপাতা, কাঁচা শালপাতা। এই শালপাতার যে প্লেট যে তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা এনাদের কাছ থেকে আমরা দেখলাম। এই যে দুটো পাতাকে এরা জয়েন করছে, জয়েন করে এটা কিন্তু ব্যবসার জায়গায় চলে যায়। তখন কিন্তু ওদের মেশিনে শালপাতাটা তৈরি হয়। দেখুন কিভাবে এই গ্রামের মানুষরা এই শালপাতার কাজ তৈরি করে, শালপাতা তৈরি করছে। দেখুন কিভাবে এই বাড়িতে আমরা এলাম, আমরা রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম এই দেখো পিছনে শালপাতাগুলো শোকাচ্ছে। আর তার সাথে দেখে নিন এই দিকের দৃশ্যটা। চাষবাস হয় না? চাষবাস হয়েছে সারা বছরে একবার হয়। কি ধান হয় নাকি? এই যে দেখো, আমাদের জলের কোনো সুরস নাই, টিউবওয়েলও নাই। আর এই যে তোরাকে বলিং দিচ্ছি, জমি চাষ করলে কারেন্ট দিতে হয়, না হলে হাতি খেয়ে সব করে দেয়। হ্যাঁ, টিউবওয়েলও নাই। এদিকে তোরাকে বলিং দিচ্ছি, টাইম কলও নাই। আমাদের কোনো জলের কারেন্ট লাগে হাতি মরে যাবে। হ্যাঁ, হাতি লাগে যে কারেন্ট, হ্যাঁ হাতি মরে যাবে। হ্যাঁ, খরচা দিবে না আর তার। আরে ওই যে জমিনে যখন ধানটা পাকে নাই, তখন তো মানে রাত দিন লোক কত খেয়ে দিবে। আর বেজায় বহুত মানুষও মরাছে। হ্যাঁ, দিতে এখন সেই কি করেন বলো দেখি। কি ধান চাষ করার সময় কি কারেন্ট দিতে হয় নাকি? হ্যাঁ, গায়ে পাকার সময়। শোনো না, আমি বলি কেন? নাহলে হাতি এসে খেয়ে নেবে। কে মানে একবারে ফাঁকা বেজায়। হ্যাঁ, বললে বাইরে আলে ওই যে যাও না, হ্যাঁ ওই যখন তোলা দিব তখন। আচ্ছা, আপনাদের এইখানে কোনোদিন হাতি এসছে? হ্যাঁ, এই তো এইখানে এইটাই পাইরা ওই জায়গায় ঘর যে ভাঙে। তাহলে আপনাদের তো অনেক ক্ষয়ক্ষতি করে হাতি এসে। চারজন ঘর ভাঙে দেয়। হ্যাঁ, ঘর ভাঙে। এই যে ওই যে সেই ইহা আমাদের ভাগনা ঘরটা ভাঙিয়ে নিয়েছে। আর ওই যে সেই ওই ধারে একটা ঘর আছে, ওদের দাওয়াল ভাঙিয়ে নিয়েছে। এই তো এখনো বছর মোড়া হল। দাম দিলাম। আচ্ছা, হাতি আপনারা এই রাত্রি দিন বাড়িতে থাকেন, ভয় লাগে না? আগুন দেখা যাবে, বড় ইহা করা হয় বাবু, মশাল লাগিয়ে দেওয়া হয়। মশালে বম ছুচি ইহা করি খেদিন দেন গোটা গ্রামের লোক বাহিরে। আচ্ছা, আর বহুত লোক ওই তো
আমাদের যাবে একটু সাবধানে যাবে। আমাদের একজন আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তখন হাতি ছিল না, এখন হাতি আছে নাকি? হ্যাঁ এখন হাতি আছে? আছে আছে, এই তো আজকে পাইরে আনছি বাবু। ওরা তো জায়গার জিনিস নেই না, হ্যাঁ আজকে সন্ধ্যেটা কালকে সন্ধ্যাটা কালকে সন্ধ্যা। আচ্ছা, ও ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওরা, সেইখানে যেখানে খেতে পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে। ওরা একদিনে রহে নাই যে, এখন জল আশ্রয় কি ওরা যাবে কি? আচ্ছা, তো আমরা একটু কুকুর যাবো, ওঠাও ডিউটি আছে, বলে আমরা কি একটু রাস্তাটা পার পার করে করা দিতে যাবে। হবে। ও পৌঁছান দিবে। হ্যাঁ ওরা পৌঁছে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরকার বেতন ভোগী ওঠেন যে। অনেক জায়গায় জমিতে দেখছো ওই তার দেয়া আছে, ওই হাতির জন্য দেয়া আছে না? ওই যে হাতি, সব দিয়ে আছে হাতি, হ্যাঁ। হাত ধরে যাবে না। তার দিলে যাবে না। না মানে কারেন্ট তাহলে বুদ্ধি আছে এইরকম গাছ ও আমি যে গ্রামটায় দাঁড়িয়ে রয়েছি বা যেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে এইখানে অধিকাংশ সময় কিন্তু হাতি চলে আসে। এই হাতি আসার পরে প্রচুর ক্ষয়ক্ষতি করে যায়। আর আমরা যে কাকা কাকির মুখ থেকে শুনলাম, এখানে চাষবাস যখন করা হয়, অর্থাৎ বছরে একবারই চাষ করা হয়, যখন ধান পাকে তখন কিন্তু চারিদিকে ইলেকট্রিকের তার বিছিয়ে দেওয়া হয়, নাহলে কিন্তু হাতি সেই ফসলগুলোকে নষ্ট করে দেবে। তো এইভাবে চলছে আমাদের পশ্চিমবাংলার ঠিক ঝাড়গ্রামের একটা গ্রামে। আমি এসে তোমাদেরকে ভিডিওটা দেখালাম যে এদের জীবনযাপনটা, এনারা কিভাবে এদের দিনটা কাটাচ্ছে, এদের দিনরাত কিভাবে কাটছে। যে কোনো মুহূর্তে, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে যে কোনো মুহূর্তে কিন্তু হাতি চলে আসে। যেমনটি এই কাকা বললেন যে এরকম অনেক রকম বিপদে এরা পড়ে যান, এই হাতি এলে প্রচুর ক্ষয়ক্ষতি করে দেয়, গাছপালা, ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়। দেখো বন্ধুরা, আমরা বিভিন্ন মানুষরা কত রকমভাবে আমাদের জীবনকে কাটাচ্ছি। আর আমি যে ঝাড়গ্রামের গ্রামে এসে আমি একটা ছোট্ট একটা ফ্যামিলির যে জীবনযাপনকে তুলে ধরলাম। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারলে যে কতটা অসহায়ের মধ্যে দিয়ে এদের দিন যাপন এদেরকে করতে হচ্ছে। এক তো এদেরকে রোজগার কম, তার উপর যে বন্য প্রাণী অর্থাৎ হাতির যে অত্যাচার এইখানে প্রায় সময় আসে যে এরা সবসময় ভয়ে থাকে, আতঙ্কিত থাকে। তো এইভাবেই এদেরকে কিন্তু দিন রাত কাটাতে হচ্ছে। সকলে ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।